আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের সকল বন্ধুদেরকে আশা করি বন্ধুগণ ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে কথা বলবো ভিন্ন বিষয় নিয়ে। আমি এখন ইন্ডিয়াতে আছি। তো বন্ধুগণ আপনাদের সাথে কথা বলবো তার আগে আমার সাগর ইউটিউব চ্যানেলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো বন্ধুগণ আমরা ইন্ডিয়া থেকে যারা চিকিৎসা নিতে আসি, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ক্যান্সার রোগের চিকিৎসা যারা আমরা নিতে আসি, তারা কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা, যেমন চেন্নাই, যেমন টাটা, বম্বে, ভেলুয়া, চেন্নাই, এগুলোতে আমরা দেখাই থাকি। তার একটা জায়গা আছে আজকে যেটার নাম বলবো, সেটা হলো ঠাকুরপুকুর পাড়, সারেশ গুপ্তা ক্যান্সার রিসার্চ সেন্টার অ্যান্ড স্টুডিও, কলকাতা, ঠাকুরপুকুর পাড়। এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, বিশেষ করে ক্যান্সারের রোগী যারা। কারণ আমরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশে আমাদের জন্মভূমি, বাংলাদেশে কিন্তু ক্যান্সার রোগের ভালো ওইরকম চিকিৎসা আসলে আমরা কখনো করতে পারি না, আর ভালো হয় না, যার কারণে আমাদের ইন্ডিয়াতে আসা। তা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল, এখানে আমি লকডাউনের আগেও আসছি, এখনও আসছি। তা আপনারা আসতে হলে, নতুন যারা আছেন তারা অনেক সময় অনেক ভোগান্তি পোহাইতে হয় না জানার জন্য। তো সর্বপ্রথমে হলো আপনারা যখন ভিসা লাগাবেন, ভিসা লাগানোর পরে আপনাদের ভিসা পাওয়ার পরে আপনার সর্বপ্রথম হলো টিকিট করতে হবে। টিকিট নিয়ে যেয়ে আপনার করোনা টেস্ট করাইতে হবে। করোনা টেস্টের 48 ঘন্টার মধ্যে আপনাকে ইন্ডিয়াতে ঢুকতে হবে। আপনি বিমানে আসেন, ট্রেনে আসেন বা বাসে আসেন। তো অনেক সময় দেখা যায় যে লকডাউনের সময় বিমান, ট্রেন এগুলো বন্ধ ছিল। শুধু যেমন আমরা আসছি বেনাফুল থেকে, বেনাফুল পর্যন্ত গ্রিন লাইনে আসছি, তারপরে এবার বর্ডার ক্রস করছি। বর্ডার ক্রস করার পরে বর্ডার ক্রসের সময় আপনাকে অনেক পোহাইতে হয়, জানেন, লাকিন স্ক্যান হয়, তারপরে ওইখানে আপনার ফর্ম ফিল আপ পূরণ করতে হয়। এগুলো দিয়ে বের হয়ে এসে ওইখান থেকে ডাইরেক্ট কোনো গাড়ি নেই, আপনার ট্যাক্সি কাপ নিয়ে আপনি আসতে পারেন। আপনার এটা ট্যাক্সি ক্যাবে প্রায় 3 ঘন্টা সময় লাগে ঠাকুরপুকুর আসতে। এটা আপনার বর্ডার ক্রস করে, বর্ডারের পরের থেকে। আর কলকাতা নিউ মার্কেট থেকে 1 থেকে 1.5 ঘন্টা লাগে ঠাকুরপুকুরের ক্যান্সার হাসপাতাল আসতে। তো আসলে এখানে যখন আসবেন, আরেকটা কথা বলে রাখি যে আপনারা অবশ্যই ভিসা যখন পাবেন তখন আপনারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনাদের এখানে এসে ডাক্তার দেখায় কোনো ভোগান্তি হবে না। তা আপনারা এখানে আসার পরে মেডিকেলের সামনে কিন্তু আপনাদের ভালো হোটেল আছে, 100 টাকাতে শুরু করে 1000 টাকা পর্যন্ত আপনারা থাকতে পারবেন ভালো নিলিবিলি আরামে এসে। এবং মেডিকেলের সামনে আপনি যে কোনো মুহূর্তেই ভিতরে ঢুকতে পারবেন, বেরোতে পারবেন, আপনার জন্য অনেক সুবিধা হবে। তো এখানে বন্ধুগণ আসলে খাওয়া দাওয়ার এটা কষ্ট, যার কারণে এটা হিন্দু রাষ্ট্র, আমরা মুসলমান। আমরা তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক খাবারগুলো খেতে পারি না, দুই বেলা এখানে রুটি খেতে হয়, আর এখান থেকে অনেক দূর মুসলিম হোটেল আছে, সেই মুসলিম হোটেলে অবস্থান করে ভাত খেতে হয়। তো এখানে চিকিৎসা ব্যবস্থা সর্বপ্রথম হলো, সর্বোপরি চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ক্যান্সার রোগ না হয়, এটাই আমরা দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের সকল বন্ধুদেরকে আশা করি বন্ধুগণ ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে কথা বলবো ভিন্ন বিষয় নিয়ে। আমি এখন ইন্ডিয়াতে আছি। তো বন্ধুগণ আপনাদের সাথে কথা বলবো তার আগে আমার সাগর ইউটিউব চ্যানেলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো বন্ধুগণ আমরা ইন্ডিয়া থেকে যারা চিকিৎসা নিতে আসি, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ক্যান্সার রোগের চিকিৎসা যারা আমরা নিতে আসি, তারা কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গা, যেমন চেন্নাই, যেমন টাটা, বম্বে, ভেলুয়া, চেন্নাই, এগুলোতে আমরা দেখাই থাকি। তার একটা জায়গা আছে আজকে যেটার নাম বলবো, সেটা হলো ঠাকুরপুকুর পাড়, সারেশ গুপ্তা ক্যান্সার রিসার্চ সেন্টার অ্যান্ড স্টুডিও, কলকাতা, ঠাকুরপুকুর পাড়। এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, বিশেষ করে ক্যান্সারের রোগী যারা।
কারণ আমরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশে আমাদের জন্মভূমি, বাংলাদেশে কিন্তু ক্যান্সার রোগের ভালো ওইরকম চিকিৎসা আসলে আমরা কখনো করতে পারি না, আর ভালো হয় না, যার কারণে আমাদের ইন্ডিয়াতে আসা। তা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল, এখানে আমি লকডাউনের আগেও আসছি, এখনও আসছি। তা আপনারা আসতে হলে, নতুন যারা আছেন তারা অনেক সময় অনেক ভোগান্তি পোহাইতে হয় না জানার জন্য। তো সর্বপ্রথমে হলো আপনারা যখন ভিসা লাগাবেন, ভিসা লাগানোর পরে আপনাদের ভিসা পাওয়ার পরে আপনার সর্বপ্রথম হলো টিকিট করতে হবে। টিকিট নিয়ে যেয়ে আপনার করোনা টেস্ট করাইতে হবে। করোনা টেস্টের 48 ঘন্টার মধ্যে আপনাকে ইন্ডিয়াতে ঢুকতে হবে। আপনি বিমানে আসেন,